করব না। আমি আবারও আমার বক্তব্য স্পষ্ট করছি এবং সরকারকে স্পষ্টভাবে আমি আমার বার্তা পৌঁছে দিচ্ছি, সেটা হলো এই যে আপনারা যদি রাষ্ট্রীয় সকল শক্তি নিয়ে বঙ্গবন্ধু অথবা গোটা দেশকে ভাস্কর্যময় করে তুলবার চেষ্টা করেন, আপনারা যদি মূর্তিতে দেশের মোড়গুলোকে ছেয়ে ফেলেন, যদি ঢাকার শহর মসজিদের শহরের এই পরিচিতি মুছে ফেলে এটাকে যদি আপনারা ভাস্কর্য বা মূর্তির শহর বানান, আপনারা এক গাল গল্প তৈরি করেছেন যে ভাস্কর্য এবং মূর্তির মধ্যে পার্থক্য রয়েছে। ভাস্কর্য এবং মূর্তির মধ্যে পার্থক্য রয়েছে বাংলা ভাষার কোন অভিধান থেকে এই কথা প্রমাণ করতে পারবেন না। হ্যাঁ, যেটা আপনারা বলতে পারেন সে কথাটুকু আমাদের কাছ থেকে শুনে রাখুন, সেটি হলো ভাস্কর্য এবং প্রতিমার মধ্যে পার্থক্য রয়েছে। ভাস্কর্য এবং মূর্তির মধ্যে কোনো পার্থক্য নেই। ভাস্কর্য যা, মূর্তিও তা। হ্যাঁ, পার্থক্য যদি থেকে থাকে সেটা হলো ভাস্কর্য এবং প্রতিমার মধ্যে পার্থক্য আছে। আপনারা এই কথা বলুন যে আমরা প্রতিমা বানাচ্ছি না, কিন্তু আপনারা কেন এই কথা বলেন যে আমরা মূর্তি বানাচ্ছি না? এটা স্পষ্ট একটা মিথ্যাচার, মানুষের সাথে প্রতারণার সামিল, জনগণকে ধোঁকা দেওয়ার নামান্তর। এটি সরকারের বিভিন্ন দায়িত্বশীল মহল থেকে কথা আসছে। এটি ভাষাগত একটি অজ্ঞতার পরিচায়ক। একটি ভাস্কর্য এবং মূর্তি এক এবং অভিন্ন জিনিস। তবে হ্যাঁ, কিছুটা তার পার্থক্য তারতম্য থাকলে রয়েছে ভাস্কর্য এবং প্রতিমার মধ্যে। আপনারা হয়তো প্রতিমা বানাচ্ছেন না, কিন্তু ইসলামের 4 মাযহাব, এমনকি আজকে যেই দালাল মহলকে তৈরি করে মিডিয়ার সামনে তাদেরকে দিয়ে বক্তব্য দেওয়া হচ্ছে যে ভাস্কর্যের ব্যাপারে ইসলামের কোনো আপত্তি নেই, আমি শপথ করে বলতে পারি, দ্ব্যর্থহীনভাবে চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করতে পারি যে যতগুলো স্কুল অফ থট রয়েছে, যারা ইসলামের ন্যূনতম ইসলামের সাথে সম্পৃক্ততা রয়েছে, কোরআন সুন্নাহকে অনুসরণ করে, এমনকি বেরেলভি জামাত যারা রয়েছে, আহলে সুন্নাহ ওয়াল জামাত নামে বাংলাদেশে যারা কাজ করছে, সেই সুন্নি অথবা আপনি বেরেলভি যেই বলেন, আহলে হাদিস, সালাফি বলেন, হানাফি বলেন, যে কোনো মহলের আলেম সমাজের কাছ থেকে আপনারা এই ফতোয়া আনেন। আপনারা বাংলাদেশের গ্রহণযোগ্য আলেম ওলামায়ে কেরাম, বিশেষ করে যাদেরকে সরকারও গণ্য করে থাকেন, সমীহ করে থাকেন, হযরত মাওলানা ফরিদুদ্দীন মাসউদ সাহেবকে জিজ্ঞাসা করেন, মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব গহরডাঙ্গা, ওনাকে জিজ্ঞাসা করেন যে ভাস্কর্যের যে নামে মূর্তির বানানোর এই যে বৈধতা, এটি কোরআন সুন্নাহর দৃষ্টিতে একচুল পরিমাণ কোনো বৈধতা রয়েছে কিনা। বরং হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে যে ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাওয়িরুন, ভাস্কর্য নির্মাণ করা কিয়ামতের দিন সবচেয়ে কঠোর শাস্তির উপযোগী একটি অপরাধ। যারা এই কাজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সবচেয়ে কঠিন সাজা দিবেন। কাজেই মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আজকে ভাস্কর্য নির্মাতা, আপনি এই ভাস্কর্য নির্মাণের কারণে আপনি যদি এই কাজ থেকে তওবা না করেন এবং এর থেকে যদি আপনি নিজেকে প্রত্যাহার না করেন, তাহলে আল্লাহ রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী একথা বলতে বাধ্য যে আপনিও সেই আল্লাহ রাসূলের কঠিন ওয়াইদ এবং কঠিন ধমকের সম্মুখীন আপনি হবেন। আমরা এই কথাগুলি আপনাদেরকে বলছি, আমরা আপনাদের শত্রু নই, বরং আমরা আপনাদেরকে নসিহা করছি, আমরা আপনাদের কল্যাণ কামিতা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যে আদ-দীনু আন-নাসিহাতু লিআইম্মাতিল মুসলিমিন ওয়া লিআম্মাতিহিম, যে মুসলিম শাসক বর্গের যদি তারা ভুল করে তাহলে তাদের ভুল শুধরে দেওয়ার জন্য তাদের সম্মুখে হকের কথাগুলো দ্ব্যর্থহীনভাবে বলা, এটি হলো ইমানদারি, এটির নামই হলো দিনদারি এবং এটাই হলো ইসলাম। কাজে সেই ইসলামের মূল কথাগুলো আমরা বলছি, আমাদের কথাগুলোকে আপনারা সদা বিবেচনার জন্য নিন। এরপরে যদি আপনারা আমাদের কথা না রাখেন, বরং আপনারা যদি প্রশাসনিক ক্ষমতার বলে, রাষ্ট্রীয় ক্ষমতার বলে, বন্দুকের নলের জোরে, অথবা আপনাদের ওই বামপন্থী রামপন্থী মিত্রদের এই সকল লোকদের তাদের উৎসাহিত করার জন্য ভাস্কর্য যদি এভাবে নির্মিত করেনি, আমরা আপনাদের সঙ্গে যুদ্ধে জড়াবো না, আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাবো না, আমরা রাষ্ট্রের বিরুদ্ধে হয়তো বিদ্রোহ করব না, কিন্তু এটা মনে রাখবেন যে এর কারণে এদেশের আলেম সমাজের কাছ থেকে আপনারা যোজন যোজন দূরে চলে যাবেন। আলেম সমাজ যারা সত্যিকার অর্থে ইসলামকে ন্যূনতম ভালোবাসে, তারা কখনোই এভাবে রাষ্ট্রীয় পর্যায়ে ব্যাপকভাবে মূর্তি সংস্কৃতিকে মেনে নেবে না। কাজেই আমি আবারও বলবো, যদি এদেশের ইসলামপন্থীদের তাদের আপনাদের ম্যান্ডেটের প্রয়োজন হয়, এদেশের ইসলামপন্থীদের ভালোবাসা যদি আপনাদের প্রয়োজন হয়, আর ব্যক্তিগত জীবনে আপনারা যদি পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে দায় মুক্তি চান, তাহলে অবশ্যই আপনাকে ভাস্কর্য বিরোধী অবস্থানে যেতে হবে। আপনারা বঙ্গবন্ধুর নামে অন্য যে কোনো কিছু তৈরি করতে পারেন যেটাতে ইসলামের কোনো দ্বিমত নেই, বা ইসলামের পক্ষ থেকে এবং মুসলিম জাতিসত্তার পক্ষ থেকে, এবং বিশেষ করে শায়ের ইসলাম,
ইসলামের যে পরিচায়ক বিষয়গুলো সেই শিয়ারে ইসলামের উপর কোনো আঘাত আসে না। রাষ্ট্রীয়ভাবে ব্যাপকভাবে বড় ধরনের মূর্তি স্থাপন করা এটি শিয়ারে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক এবং ইসলামের মূল পরিচয়ের উপর আঘাতকারী এবং মুসলিম জাতিসত্তার যে তাদের যে বৈশিষ্ট্য এবং তাদের যে পরিচয় সেই পরিচয়ের সাথে সাংঘর্ষিক। কাজে সেই জায়গাটিকে আপনারাই বিবেচনা করুন। আমরা আমাদের মধ্য থেকে যারা বলেছেন, এমন অনেক আক্রমণাত্মক কথাও বলা হয়েছে, এটি আবেগের বশবর্তী হয়ে বলা হয়েছে। হয়তো শেষ পর্যায় পর্যন্ত একটি রাষ্ট্রের বিরুদ্ধে জনগণ হয়ে, সাধারণ নিরস্ত্র মানুষ হয়ে আমরা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে পারবো না বা যুদ্ধে যাব না, যুদ্ধে জড়াবো না, তাদের সঙ্গে আমরা সংঘাতে জড়াবো না। কিন্তু আমরা আমাদের যে হৃদয়ের যে ব্যথা, আমাদের হৃদয়ের যে আকুতি, আমাদের যে মর্মবেদনার কথা, আমাদের যে কান্নার কথা, আমাদের যে অশ্রু ঝরানো যে আবেগ মাখা আমাদের যে আহ্বান, সেটা তো আমরা জাতির কাছে বলেই যাব এবং বলতেই থাকবো যতদিনে দেহে প্রাণ আছে, যতদিনে ধমনীত রক্ত আছে এবং যতদিন এর হৃদয়ে স্পন্দন অবশিষ্ট থাকবে ইনশাআল্লাহুল আজিজ। কাজী আজকের বক্তব্যের মাধ্যমে আমি এই সকল ভুইফোর সংগঠন যারা রয়েছে, মুক্তিযুদ্ধ মঞ্চ নামক কিছু কিছু সংগঠন, তারা আমাদের এই ইমানি বক্তব্যগুলোকে তারা প্রোটেকশন, তারা কাউন্টার করছে, তারা আমাদের এই বক্তব্যগুলোর প্রতিবাদ করছে। আমরা বলবো যে মুক্তিযুদ্ধের মঞ্চ নাম দিয়ে মুক্তিযুদ্ধকে তোমরা কলঙ্কিত করার চেষ্টা করবে না। তোমরা তোমাদের এই অপবিত্র নাপাক খেয়াল যদি বাস্তবায়ন করতে চাও, তোমাদের এই অপবিত্র চিন্তা দর্শন যদি বাস্তবায়ন করতে চাও, বলতে চাও, তাহলে তোমরা তোমাদের অপবিত্র কোন ওই মূর্তি পূজারী কোন শিরোনাম সামনে আনো। বাংলাদেশের মুক্তিযুদ্ধ মূর্তি ইস্টাবলিশ করার জন্য হয়নি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ঘোষিত হয়েছিল ইনশাআল্লাহর নাম নিয়ে। বঙ্গবন্ধু 7ই মার্চে রেসকোর্সের ময়দানের ভাষণের সর্বশেষ বক্তব্য ছিল, তবু দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর ভিত্তিতে যে দেশটা মুক্ত এবং স্বাধীন হলো, সেই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে তোমরা ইনশাআল্লাহ বিরোধী, বিসমিল্লাহ বিরোধী, একত্ববাদ এবং তাওহীদ বিরোধী চেতনা বাস্তবায়ন করার জন্য তোমরা মাঠে নামবে। এর চেয়ে বড় ধোঁকাবাজি, প্রতারণা জাতির সঙ্গে আর কিছুই হতে পারে না। এই জনবিচ্ছিন্ন এই কিছু নাস্তিক মুরতাদ, এবং আমার কাছে মনে হচ্ছে প্রশাসনের মধ্যেও 2-4 জন নাস্তিক মুরতাদ রয়েছে, যারা চাচ্ছে সরকারকে সম্পূর্ণ ইসলামপন্থীদের সাথে একটি সাংঘর্ষিক অবস্থায় নিয়ে যেতে, এবং এর মাসুল অতীতেও সরকারকে গুনতে হয়েছে, আওয়ামী লীগকে গুনতে হয়েছে। আমরা আশা করব যে সরকারের বোধোদয় হবে এবং চিহ্নিত সেই মহল, আমাদের মধ্য থেকে পরাজিত সেই ঘাপটি মেরে দুষ্ট চক্র, যাদের সাথে প্রশাসনের নাস্তিক মুরতাদদের দোসর চক্রটি জড়িয়ে তারা দেশব্যাপী আজকে আবার সরকারকে ইসলাম বিরোধী একটি শক্তি হিসেবে চিহ্নিত করবার যে পায়তারা করছে, সে ব্যাপারে তারা সতর্ক হবে। এবং সেই সাথে আমি দেশবাসীর কাছে আমার বর্তমান এই অবস্থান ব্যক্ত করে আমি আপনাদের সকলের কাছে দোয়া কামনা করি, সকলের আন্তরিক সহযোগিতা চাই, যে ইনশাআল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন হকের উপর অটল এবং মজবুত থাকতে পারি, দৃঢ় থাকতে পারি, এবং আমাদের এই কথা, আমাদের বক্তব্য কোথাও কোনো গোজামিল নেই। বাইরে যেটা, ভিতরেই সেটা লালন করি, মুখে যেটা উচ্চারণ করি, হৃদয়ে সেটাই বিশ্বাস করি। কাজী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করি। আল্লাহ রব্বুল আলামিন যেন চলমান এই অপপ্রচারণার এই যে যুদ্ধ, এই যুদ্ধে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন শত্রুদেরকে ব্যর্থ করে দেন এবং আল্লাহ যেন আমাদেরকে সফল কাম করেন। তাছাড়া হেফাজতে ইসলামের আরেকটি বিষয় রয়েছে, সেই কথাটি বলতে হবে। সেটি হলো যে হেফাজতে ইসলামের যে নতুন নেতৃত্ব নির্বাচন হলো, সেই নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে প্রশাসনের একটি মহল নানাভাবে আমির হেফাজত সহ শীর্ষ নেতৃবৃন্দের উপর ব্যাপকভাবে চাপ প্রয়োগ করেছিল তাদের মনোভূত নেতৃত্ব নির্বাচন করার কারণে। কিন্তু তাদের মনোভূত নেতৃত্ব নির্বাচন না হওয়ায় তারা ব্যাপকভাবে ক্ষেপেছে। আমরা তাদেরকে বলবো যে ভাই, আপনারা বোঝার চেষ্টা করেন, হেফাজতে ইসলাম তো সরকারের কোনো অঙ্গ সংগঠন নয়। হেফাজতে ইসলাম তার আপন জায়গা থেকে দায়িত্ব এবং ভূমিকা পালন করবে, এবং সরকারের ইসলামের সপক্ষের যে কোনো ভূমিকাকে ইনশাআল্লাহ অতীতের মতো ভবিষ্যতে হেফাজতে ইসলাম সহযোগিতা করবে, এবং ইসলাম বিরোধী যে কোনো ষড়যন্ত্র দেখলে হেফাজতে ইসলাম নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্র এবং সরকারের কাছে দাবি উত্থাপন করবে, দৃষ্টি আকর্ষণ করবে। এবং আমরা আশা করি শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির জীবনের অন্তিম সময় পর্যন্ত যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকার তাকে সমীহ করেছেন এবং তার বিভিন্ন তার পরামর্শ এবং দিক নির্দেশনাগুলোকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন, ভবিষ্যতেও বর্তমান আমির হেফাজত আল্লামা জুনায়েদ বাবু নগরী সহ আমরা সরকারের এই ধরনের যে কোনো ক্ষেত্রে দিক নির্দেশনা দেব, পরামর্শ দেব, এবং আমরা আমাদের যেই সাংবিধানিক অধিকার অনুযায়ী
আমরা রাজপথেও দাবি দাওয়া শান্তিপূর্ণভাবে আমরা আমাদের দাবি দাওয়াগুলো উত্থাপন করব। কাজেই এই বিষয়ে হেফাজতকে নিয়ে অতিরিক্ত মাথা না ঘামানোর জন্যই আমরা সংশ্লিষ্ট সকল মহলকে এবং অতিমাত্রায় খুব দুশ্চিন্তাগ্রস্ত না হওয়ার জন্য আমরা সকল মহলকে আহ্বান জানাবো। হেফাজত যেভাবে 2013 সালের যেই চেতনা থেকে প্রতিষ্ঠিত হয়েছিল, আগামী দিনেও হেফাজতে ইসলাম ইনশাআল্লাহ সে ধারাই পরিচালিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল কার্যক্রমকে আল্লাহর দ্বীনের জন্য কবুল করেন। দেশ, জাতি এবং ইসলাম একই সূত্রে গাথা। আমাদের এই কার্যক্রমগুলো যদি সফল হয়, বাংলাদেশ সফল হবে, বাংলাদেশের জাতি তারা সফলতার দিকে অগ্রসর হবে এবং ইসলাম এদেশে ইনশাআল্লাহ গৌরব নিয়ে টিকে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, দীর্ঘ সময় পর্যন্ত আপনার এই লাইভ প্রোগ্রামে বহু মানুষ এখানে সম্পৃক্ত থেকেছেন। তাদের সকলকে আজকের এই লাইভ প্রোগ্রামে সম্পৃক্ত থাকার জন্য, সংযুক্ত থাকার জন্য, ধৈর্য ধরে সময় দেওয়ার জন্য অভিনন্দন এবং শুকরিয়া জ্ঞাপন করে আমার এই বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।